হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনার মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আইছি। আপনারা দেখতে পাচ্ছেন জালি নেট আর ডাইস এক্সট্রুডার মেশিনের কিভাবে ডাইস ফিটিং করে জালি নেট বহায়ে 5টা জালি নেট কেটে এর ভিতরে বহাইছে একটা তক্তার উপরে উঠায়ে দেখেন কিভাবে ডাইস ফিটিং করে। এই যে উঠাচ্ছে। একটা ডাইস ফিটিং করা মূলত অনেক পরিশ্রম, যে ফিটিং করে হে বোঝে। তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। একটা ডাইস ফিটিং করতে গেলে 18 নম্বর এলিঙ্গি লাগে, এর মধ্যে 6টা এলগি লাট লাগে, একটা একটা করে লাগাইতে আছে। দেখতে পারতেছেন আপনারা প্রচণ্ড গরমের ভিতরে তারা কাজ করছে। 2টি লাট অলরেডি লাগানো হয়ে গেছে, বর্তমানে টাইট দিচ্ছে। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। অলরেডি 4টা লাট লাগানো হয়ে গেছে। ডাইস লাগানোর পর কিভাবে সুতা বাইর হয় এটাও আপনাদের দেখাবো। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। লাট লাগানো অনেক পরিশ্রম। অলরেডি লাট প্রায় লাগানো শেষ পর্যায়ে হয়ে গেছে, আর মাত্র 2টি লাট লাগানো বাকি আছে। লাট পুরাপুরি লাগানো হয়ে দেখেন, একটা ডাইসে মূলত ছিদ্র আছে প্রায় 400 ছিদ্র আছে। এর ভিতর দিয়ে একটা ছিদ্রের ভিতর দিয়ে একটা সুতা বের হয়। এই দেখেন লাটটা লাগাই নিতেছে যাতে দানা গললে সাইড দিয়ে না ঘামে। নিচে বহাই দিতেছে, দেখতে পারতেছেন আপনারা। মূলত এটা কারেন্ট সিস্টেম করা থাকে, কারেন্টের তার লাগানো থাকে, এর মধ্যেও কারেন্ট লাগানো থাকে। বর্তমানে হ্যান্ড লাইন অফ করে দেওয়া, তাই হাত দিয়ে ধরতে পারতেছে। দেখতে পারতেছেন আপনারা। এই যে ট্যাঙ্কি ডাইস লাগানো অলরেডি শেষ। এখন এই ট্যাঙ্কির ভিতরে পানি দিবে, পানির সিস্টেম করা আছে। ট্যাঙ্কি মূলত সোজা করে সুন্দরভাবে বসাইতে হবে। সোজা করে সুন্দরভাবে না বসালে সুতা সোজা বরাবর আসবে না, ব্যাঘা তেরা হয়ে যাবে। আর দেখেন দানাও কিভাবে মিলাইতেছে। দানা কিভাবে কোন জায়গায় দেয় এটা পরবর্তীতে আপনাকে দেখাবো। যে পানি ছেড়ে দিছে, এনে টাঙ্কি ওই যে কোনার ভিতরে দেখেন পাইপ লাগানো আছে, মোটর সাইডে দেওয়া আছে। এখন এই টাঙ্কি ভরবে পানি দিয়ে। ভরার পর কারেন্টে হিট দিয়ে দানা গললে কীভাবে ডাইস দিয়ে ওই ফুটা দিয়ে বের হয় একসাথে 400 নাল সুতা। আপনারা দেখবেন পানি ভরে গেছে, টাঙ্কি পানি ভরে গেছে। এখন শুধু দেখবেন এই যে সুতা বাড়িতেছে, অলরেডি ডাইস গরম হয়ে সুতা বাড়িতেছে। এই সুতা এই যে
সুতা বাইর হয়ে পড়ছে। এখন পানির নিচ দিয়ে হাত দিয়ে হাতের ভিতর না পড়ে, হাতের ভিতর পড়লে কিন্তু অনেক সাবধানে কাজটা করা লাগে। হাতের ভিতর লাগলে পরে হাত অনেক সমস্যা হইতে পারে, তাই পানির নিচ দিয়ে হাত দিয়ে সুতাটা টাইনে ধরে আনে। এই যে নিয়ে আইতাছে, অনেক পরিশ্রম এই কাজটা করার জন্য। যাই পারে তার জন্য সহজ, আর যাই না পারে তার জন্য অনেক কিছু। তবু অনেক পরিশ্রম, অনেক গরম, অনেক কারেন্টের আগুনের তাপ থাকে, পুরোটা ডাইসের তাপ থাকে, সুইল অসহ্য গরম হয়ে যায়। এই যে সুতা বের হয়েছে, বের হয়ে নিচে পাইপ আছে, এই যে পাইপ টাঙ্কির ভিতরে পাইপের নিচ দিয়ে এনে এই রোলারের মধ্যে পেঁচাবে। এই যে রোলারের মধ্যে আস্তে আস্তে পেঁচাই নিতেছে। আপনারা দেখতে থাকুন কিভাবে সুতাটা পেঁচাইতেছে। আর সুতা, একটা সুতা আরেকটার লগে জোর যে না ধরে, এই জন্য সুতার ভিতরে পানি মারতাছে, পানি মেরে মেরে জট ছড়াইতাছে, যেন এক একটা সুতায় এক একটা নাল হয়ে আসে, একটা সুতা আরেকটার লগে যেন চূড়া না খায়। এই জন্য পানি দিয়ে দিয়ে সিডা দিয়ে মানে জোড়াটা ছুটাই দেয়। যাই হোক, আবার দেখতে পাচ্ছেন একটা রড, মনে করেন যে পেঁচ কাটা আছে, ওয়ার্কশপে পেঁচ কাটিয়ে এনে ওই যে রোডের মাধ্যমে সুতাটি ছড়ায় না, মানে একদম ছড়ায় সুতা দিল। একসাথে 400 সুতা, আপনারা দেখেন একসাথে যখন 400 সুতা বের হয়, 400 সুতা সঠিকভাবে সামাল দেওয়া কি যারা পরিশ্রমের কাম, একমাত্র তার যারা করে তারাই বোঝে। এই যে অলরেডি সুতা ছড়ানো প্রায় হয়ে গেছে গা, এই যে দেখেন সুতা ছড়ানো প্রায় শেষ পর্যায়ে। এই তো সুতা ছড়ানো প্রায় হয়ে গেছে গা। রডটা মূলত পেঁচ কাটা থাকে, প্রতিটা পুরাটা রোডই পেঁচ কাটা থাকে, না তো সুতা ছড়াবো কেন। এই যে এর ভিতর দিয়ে নিয়ে যায়, এটা তাতার লাগানো আছে পানি হিট দেওয়ার জন্য। পানি হিট করে, পাথর আছে, পাথরে হিট দিয়ে পানি হিটে গরম হয়ে থাকে, এই গরমের ভিতর দিয়ে এই সুতা নিয়ে যায়। গরমের ভিতর দিয়ে এই যে পানি হিডালা পানির ভিতর দিয়ে যখন সুতা ডালো, সুতাটা নরম হয়, হালকা একটু নরম হয়ে যখন সামনে আরেকটা রোলার আছে, আরও রোলার আছে, এই রোলারের ভিতর দিয়ে যখন সুতাটা যায়, তখন মনে করেন যে এই সুতা অনেক স্পিডে যায়, আস্তে আস্তে হিডের থেকে পানির গরম হিডের থেকে এই যে রোলারের ভিতর যখন আসে, তখন সুতাটা একবারে ক্লিয়ার হয়ে আসে। একবার স্পিডে যখন যায় তখন সুতাটা মনে করেন যে ক্লিয়ার হয়ে আসে। তবে আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের এই ভিডিও ভালো লাগবে। এই যে সুতাটা ক্লিয়ার হয়ে এই যে নিয়ে গেছে, একটি ছেলে নিয়ে গেল, নিয়ে যায় ওই একটা একটা করে সুতা লয়ে, একটা একটা করে সুতা লয়ে, ওই আবার মোটর আছে, মোটরের সাহায্যে সুতাটা এনে পেঁচাইতে, মানে রানিং অবস্থায় রাখে। ভিডিওটা অনেক বড় হবে দেখে আমি